আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার টাকা নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। ইনতা মাফি ফুলুস, তোমার টাকা নাই। সত্যি কেউ নাই এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মাফি আহাদ। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, মাফি অর্থ নেই, আহাদ অর্থ কেউ। ওয়াল্লাহি মাফি আহাদ, সত্যি কেউ নাই। আমি ড্রাইভার, আমার কাজ দরকার এর আরবি বাক্যটি হবে আনা সাওয়াক আনা আবগা সুগল। এখানে আনা অর্থ আমি, সাওয়াক অর্থ ড্রাইভার, আবগা অর্থ লাগবে বা দরকার, সুগল অর্থ কাজ। আনা সাওয়াক আনা আবগা সুগল, আমি ড্রাইভার, আমার কাজ দরকার। যদি আপনার বাচ্চা থাকে এর আরবি বাক্যটি হবে ইজা আনতা ফি বুজরা। এখানে ইজা অর্থ যদি, আনতা অর্থ আপনার, ফি অর্থ আছে বা থাকে, বুজরা অর্থ বাচ্চা। ইজা আনতা ফি বুজরা, যদি আপনার বাচ্চা থাকে। সকাল 6টায় এর আরবি বাক্যটি হবে সুবাহ সা সিত্তা। এখানে সুবাহ অর্থ সকাল, সিত্তা অর্থ 6, সা সিত্তা অর্থ 6টায়। সুবাহ সা সিত্তা, সকাল 6টায়। আমি তাদের মাদ্রাসায় নিয়ে যাব এর আরবি বাক্যটি হবে আনা ওয়াদ্দি মাদ্রাসা। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ নিয়ে যাওয়া বা পাঠানো। আনা ওয়াদ্দি মাদ্রাসা, আমি তাদের মাদ্রাসায় নিয়ে যাব। জি আমি পারবো এর আরবি বাক্যটি হবে নাম আনা ইকদার। এখানে নাম অর্থ জি, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। নাম আনা ইকদার, জি আমি পারবো। তারপর বাড়িতে ফেরত নিয়ে আসবো এর আরবি বাক্যটি হবে বাদেন রেজ্জাবিদ। এখানে বাদের অর্থ পরে বা তারপর, রেজ্জা অর্থ ফিরিয়ে আনা, বেদ অর্থ বাড়ি। বাদেন রেজ্জা বেদ, তারপর বাড়িতে ফেরত নিয়ে আসবো। কোনো সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে মাফি আইয়া মুশকিলা। এখানে মাফি অর্থ নাই, আইয়া অর্থ কোনো, মুশকিলা অর্থ সমস্যা। মাফি আইয়া মুশকিলা, কোনো সমস্যা নাই। প্রতিদিন সকালে এর আরবি বাক্যটি হবে কুলিয়ুম সুবাহ। এখানে কুল্লুয়াম অর্থ প্রতিদিন, সুবাহ অর্থ সকাল। কুল্লুয়াম সুবাহ, প্রতিদিন সকালে। তুমি ঘুম থেকে উঠবে এর আরবি বাক্যটি হবে ইনতা গুম নুম। এখানে ইনতা অর্থ তুমি, গুম অর্থ ওঠা, নুম অর্থ ঘুম। ইনতা গুম নুম, তুমি ঘুম থেকে উঠবে। ঠিক আছে, সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে তায়েব মাফি মুশকিলা। এখানে তায়েব অর্থ ঠিক আছে, মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা। তাইয়াব মাফি মুশকিলা, ঠিক আছে সমস্যা নাই। তুমি মাদ্রাসা নিয়ে যেতে পারবে এর আরবি বাক্যটি হবে ইনতা ইকদার ওয়াদ্দি মাদ্রাসা। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াদ্দি অর্থ পাঠাতে বা নিয়ে যেতে, ইকদার অর্থ পারবে। ইনতা ইকদার ওয়াদ্দি মাদ্রাসা, তুমি মাদ্রাসা নিয়ে যেতে পারবে। এবং একটি মেয়ে আছে এর আরবি বাক্যটি হবে ওয়া অহেদ বিনত। এখানে ওয়া অর্থ এবং, অহেদ অর্থ একটি, বিনত অর্থ মেয়ে। ওয়া অহেদ বিনত, এবং একটি মেয়ে আছে। আমার দুটি ছেলে আছে এর আরবি বাক্যটি হবে আনাফি ইতনিন ওয়ালাদ। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, ইতনিন অর্থ দুই বা দুটি, ওয়ালাদ অর্থ ছেলে। আনাফি ইতনিন ওয়ালাদ, আমার দুটি ছেলে আছে। আপনি আমাকে কত টাকা দিবেন এর আরবি বাক্যটি হবে আনতা আতিনি কাম ফুলুস। এখানে আনতা অর্থ আপনি, আতিনি অর্থ আমাকে দেওয়া, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। আনতা আতিনি কাম ফুলুস, আপনি আমাকে কত টাকা দিবেন। এই রুমে খাবার আছে এর আরবি বাক্যটি হবে হাদা গুরফা ফি আক্কেল। এখানে হাদা অর্থ এই, গুরফা অর্থ রুম, ফি অর্থ আছে, আক্কেল অর্থ খাবার। হাদা গুরফা ফি আক্কেল, এই রুমে খাবার আছে। সে আমার সাথে আছে এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ সাওসাওয়ানা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, সাওসা অর্থ সাথে, আনা অর্থ আমার। হুয়া মজুদ সাওসাওয়ানা, সে আমার সাথে আছে।
কাজ অবশ্যই ঠিকভাবে করবে। এর আরবি বাক্যটি হবে সুগল লাজিম মজবুত। এখানে সুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই, মজবুত অর্থ ঠিকভাবে করা। সুগল লাজিম মজবুত, কাজ অবশ্যই ঠিকভাবে করবে। রুমে সবকিছু আছে। এর আরবি বাক্যটি হবে গোরফা কুল্লু মজুদ। এখানে গোরফা অর্থ রুম, কুল্লু অর্থ সব, মজুদ অর্থ আছে। গোরফা কুল্লু মজুদ, রুমে সবকিছু আছে। কোথায় যাচ্ছ তুমি? এর আরবি বাক্যটি হবে ওয়াইন রুহ ইনতা। এখানে ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। ওয়াইন রুহ ইনতা, কোথায় যাচ্ছ তুমি? বাদ দাও, আমার লাগবে না। এর আরবি বাক্যটি হবে খাল্লি বাল্লি আনা মাই আবগা। এখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না। খাল্লি বাল্লি আনা মাই আবগা, বাদ দাও, আমার লাগবে না। তোমার রুমে কতজন লোক আছে? এর আরবি বাক্যটি হবে কামরাপুর মজুদ ইনতা গোরফা। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। কামরাপুর মজুদ ইনতা গোরফা, তোমার রুমে কতজন লোক আছে? আমার রুমে খাবার নাই। এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মাফি মজুদ আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, মাফি মজুদ অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। কি সমস্যা, কি ভাবছো? এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা সুফাক্কার। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, আবার সু অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা ভাবনা। এস মুশকিলা সুফাক্কার, কি সমস্যা, কি ভাবছো? তোমার কি কিছু লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতাফি আবগা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতাফি আবগা শাই, তোমার কি কিছু লাগবে? তুমি এইদিকে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল হিনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, হিনা অর্থ এখানে বা এইদিকে। ইনতা তাল হিনা, তুমি এইদিকে আসো। সবাই তোমাকে ভালোবাসবে। এর আরবি বাক্যটি হবে কুল্লু নাফার হুব্বে ইনতা। এখানে কুল্লু নাফার অর্থ সবাই, হাব বা হুব্ব অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে। কুল্লু নাফার হুব্বে ইনতা, সবাই তোমাকে ভালোবাসবে। টাকা আছে। এর আরবি বাক্যটি হবে ইনতা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা ফি ফুলুস, তোমার টাকা আছে। কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না? এর আরবি বাক্যটি হবে মিন কালাম মাই হাতছাল হাব। এখানে মিন অর্থ কে, কালাম অর্থ বলা, মাই হাতছাল অর্থ পাওয়া যায় না, হাব অর্থ ভালোবাসা। মিন কালাম মাই হাতছাল হাব, কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না? হে যুবক, এটা দুনিয়া। এর আরবি বাক্যটি হবে ইয়া শাবাব হাদি দুনিয়া। এখানে ইয়া শাবাব অর্থ হে যুবক, হাদি দুনিয়া অর্থ এটা দুনিয়া। ইয়া শাবাব হাদি দুনিয়া, হে যুবক এটা দুনিয়া।